সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহর সৃষ্টি ছোট বড় প্রত্যেকটা সৃষ্টিকেই কিন্তু স্রষ্টা ভালোবাসেন। তাই দয়া করে সেই মহান প্রভুর কোনো সৃষ্টিকে কষ্ট দেবেন না। বিশ্বাস করেন, তাহলে সেই স্রষ্টা আপনার উপরে রাজি খুশি থাকবেন না। আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, সেই মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারবেন না যদি সৃষ্টির কল্যাণে আপনি নিজেকে পরিচালিত না করতে পারেন। যদি আল্লাহর সৃষ্টির উপরে আপনি অবিচার করেন, জুলুম করেন, তাহলে ভয় করেন। সেই রাব্বুল আলামিনের একটা নাম কিন্তু কাহার। তিনি ন্যায় বিচারক, তিনি বিচারে কঠোর। তাই আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হন। গরিব বলে কাউকে অবহেলা করবেন না, কাউকে ছোট করবেন না, কাউকে নিন্দা করবেন না, অসহায়কে অবজ্ঞা করবেন না। মানুষকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসুন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন যদি স্রষ্টার সন্তুষ্টি লাভ করতে চান। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন সূক্ষ্ম কারিগর। আমার মহান স্রষ্টা এক সূক্ষ্ম কারিগর। তিনি আপনার ভেতরে থেকেই আপনাকে দেখছেন। সুতরাং সাবধান হন, নিজেকে প্রতিদিন একবার হলেও বিবেকের কাঠগড়ায় দাঁড় করান। সারাদিন কি কি ভুল করেছেন আপনি, কাকে কাকে কষ্ট দিয়েছেন। যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, ভয় করেন সেই আল্লাহর রোশানলের। আপনি প্রয়োজনে আগের থেকে তাকে সরি বলে ক্ষমা চেয়ে নেন। এমনও তো হতে পারে আপনি তার কাছে মাফ পান নাই, এর আগে মালাকুল মউত আপনার জান কবজ করে নিয়ে গেল, আপনি মাফ পেলেন না। তাহলে এর কি বিচার হবে না? অবশ্যই আল্লাহ এক সূক্ষ্ম কারিগর। আর মহামানবগণ আল্লাহর মর্জি বুঝেন, আল্লাহ ভাষা বুঝেন। তাই বলছি, সৃষ্টিকে ভালোবাসুন যদি স্রষ্টার সান্নিধ্য এবং সন্তুষ্টি লাভ করতে চান। আমার মহান রব্বুল আলামিন, আমার দয়াময় লালনকর্তা, আমার স্রষ্টা, আমার পালনকর্তা আমাদের সকলকেই সত্যিকারের আশিকে রাসূল হওয়ার সুযোগ এবং সৌভাগ্য দান করুন। আমাদের সকলকেই আশিকে দেওয়ানবাগী হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন।